একটা যোগের নতুন ভাবে আমি অবশ্য প্রথম শুনলাম অষ্টলক্ষ্মী যোগ। এটা লক্ষ্মীর সঙ্গে অষ্টের কি সম্পর্ক, বা এটাতে আমাদের জীবনের কি কি ভালো হতে পারে? 21শে মার্চ থেকে শুরু হচ্ছে, 4 এপ্রিল অবধি। তো এখন তো ভালোর দিকেই চাইছি আমরা, একটু ভালো হোক, কিছু ভালো হোক, আচ্ছা ভালো হোক, ইত্যাদি ইত্যাদি। কারণ একটা সময় তো ছিল আমাদের মার্চ মানেটা হচ্ছে গিয়ে, মার্চ মাস আসলেই আমাদের মনে হতো নতুন ক্যালেন্ডার, বা মার্চ অবধি একটা ক্যালেন্ডার থাকতো। কারণ আগে আমাদের ফেব্রুয়ারিতে বাজেট হতো, ফলে 1 মার্চ থেকে আমরা নতুনভাবে স্বপ্ন দেখতাম, নতুনভাবে ভাবনা চিন্তা করতাম। এবং আমি অবশ্যই আমার অতিথিকে অশেষ কৃতজ্ঞতা জানাই যে তিনি সবসময় ইতিবাচক অনুষ্ঠান করেন, নেতিবাচক না। নেতিবাচক থাকতে পারে, খুব একটা পরোয়া করেন না, মানে ওই বড় ডাক্তারদের যেরকম, খুব রোগ নিয়ে গেলেন, না না কিছু হয়নি, আছে এটা একটু খাবেন, এই ওষুধটা খাবেন, কিন্তু ডাক্তার ওই বগলের পেছন দিকটা থেকে একটা ব্যথা সামনের দিকে চলে আসছে, হ্যাঁ সেটা বুঝতে পারছি, ওটা একটু এক্সারসাইজের মতন করতে হবে, ওটা ভালো না, কিন্তু ঠিক আছে, অত চিন্তার কিছু নেই। বড় ডাক্তাররা তাই বলে। আর বড় জ্যোতিষ হলে তিনি অষ্টলক্ষ্মী যোগের মতন যোগ নিয়ে আসবেন, যেটাতে আপনাদের মঙ্গল হবে, আপনাদের কল্যাণ হবে, দেবাচার্যজির সঙ্গে। ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার। মেন ব্যাপার হচ্ছে যে বিভিন্ন যোগ রয়েছে, যে যোগগুলো নিয়ে আমি হয়তো এর আগেও আলোচনা করেছি, বা একসাথে যুক্ত গ্রহের প্রভাব আলোচনা করেছি, বকরি গ্রহের প্রভাব আলোচনা করেছি, 127 বছরের পুরনো অমাবস্যার যে যোগটা, সেই যোগটা নিয়ে আলোচনা করেছি, লাস্ট যে অমাবস্যাটা গেছে মহা শিব চতুর্দশীতে, সেটা নিয়ে আলোচনা করেছি। এই যোগটাও নয় করেও যদি আমি বলি, লাস্ট 150 বছর এরকম কোনো যোগ আমরা স্পেশালি ক্যালেন্ডারে দেখতে পাইনি বা পঞ্জিকায় দেখতে পাইনি। তবে অষ্টলক্ষ্মী যোগ মনে হচ্ছে যে নারায়ণের কাছে গিয়ে যখন লক্ষ্মীর কৃপা লাভ, যেটা মেন জিনিস, যেটা প্রতিটা ঘরের মানুষ চায়, যে যেন নারায়ণের কাছে অ্যাটলিস্ট অর্থ থাকে, এবং নারায়ণ চোখ বন্ধ করে তাকে বর দিয়েছিলেন, এবং সেই বরটা কার্যকরী, এবং প্রত্যেকটা মানুষ আমরা যেটা স্পেশালি লক্ষ্মী পুজোর সময় করে থাকি, এই অষ্টলক্ষ্মীর যোগটাও তাই। এবং অষ্টলক্ষ্মীর কথাটা আপনারা ম্যাক্সিমাম শুনে থাকবেন সাউথে গেলে পরে। আচ্ছা, ওরা খুব মানে প্রচণ্ড মানে, এবং এই অষ্টলক্ষ্মী যোগের যে পুজো, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে লক্ষ্মী ঠাকুর হয় সেখানে স্পেশালি 2 হাত হয়ে থাকে। হ্যাঁ, 2 হাত। এবং যারা মারোয়ারি যারা আছেন, তারা যে মসলি লক্ষ্মী বলেন না, যে তাতে 4খানা হাত থাকে লক্ষ্মী ঠাকুরের। তো ডিফারেন্স কিন্তু লক্ষ্মীর মধ্যে অনেকগুলো আছে। তো এই অষ্টলক্ষ্মী যোগের কি মাহাত্ম্য আছে? মাহাত্ম্য হচ্ছে যে দীর্ঘদিন আপনি কষ্টে ভুগছেন, দীর্ঘদিন আপনার হয়তো সাড়ে প্রভাব আছে, এই আছে ওই আছে, বা গ্রহগত বা বিংশোত্তরী দশা অন্তর্দশা অনুযায়ী খারাপ, অথবা বাড়িতে কারোর খুব খারাপ চলছে, যে কারণে গৃহস্বামীর বহু অর্থ খরচা হয়ে গেছে। তো বিভিন্ন দিক থেকে জটিলতা, ভাড়াটে বসিয়েছেন, ভাড়াটে উঠছে না, তার জন্য কোর্ট কেস হয়েছে, প্রচুর অর্থ বেরিয়ে গেছে, আলটিমেটলি লাভ কিছু পাননি। তো স্পেশালি যারা মনে করছেন যে 21 তারিখ থেকে 5 তারিখ অবধি যে যোগটা, যে 5 তারিখ দুপুর 3:30 অবধি আছে এই যোগটা, এর মধ্যে 5 তারিখ অবধি আছে। অষ্টলক্ষ্মী যন্ত্র আছে, অষ্টলক্ষ্মী চৌকি আছে, তাকে পুজো করে নিজের গৃহে স্থাপন করতে পারেন। এবং আপনি আমি মিরাকেল বলবো না, মিরাকেল তো কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি এই ক্ষেত্রে বলতে পারি যে আপনার সাংসারিক ক্ষেত্রে যে অর্থনৈতিক যে পরিকাঠামো, যেটা হয়তো বিধ্বস্ত ছিল কোনো কারণে, সাংঘাতিক একটা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিল, এই অমাবস্যার পরেই কিন্তু সেই যোগটা স্টার্ট। তো চেষ্টা করবেন, যদি মনে হয় যে বাস্তু চৌকি যেগুলো হয় সেগুলো হয়তো একটু খরচা সাপেক্ষ, কিন্তু প্রচণ্ড কিছু না, কিন্তু একটু খরচা সাপেক্ষ, কিন্তু বাকি যেটা হচ্ছে অষ্টলক্ষ্মীর পুজো, ওই কদিন বাড়িতে নিয়ম করে মানা, নিরামিষ একটু আহার করা। আমি সহজে বলি না যে নিরামিষ আহার করতে, কিন্তু তবুও মনে হয় যে যেহেতু লক্ষ্মীর সংযোগ যেখানে রয়েছে সেখানে একটু রাখা উচিত সেই যে জিনিসগুলো। এবং সবথেকে বড় কথা হচ্ছে স্পেশালি কিছু কিছু জায়গায় একটু আলপনা প্রদান করা। তো এই জিনিসগুলো আমার মনে হয় অষ্টলক্ষ্মীর পুজো করার আগে এগুলো মানা উচিত। এছাড়া অষ্টলক্ষ্মী নিয়ে আমি হয়তো আরও কন্টিনিউ আলোচনা করব, সেখানে হয়তো আরও ডিটেলস বলবো। এবং আপনি কি এটা বলতে চান যে আলপনার কথাটা যেটা বললেন, হ্যাঁ, এটা কিন্তু আমি পশ্চিম ভারত, দক্ষিণ ভারতে খুব দেখেছি, যারা এটাকে রঙ্গোলি বলে, হ্যাঁ, সেটা একটা অপূর্ব, মানে এত কালারফুল মনে হয়। এবং আপনার প্রবল ভক্তিপূর্ণ মানুষজন কিংবা একেবারে নাস্তিকক্ষণ,
ওইটা দেখে কিন্তু একটা আকর্ষণ হয় না, না, একদম। যে কতগুলো অবিশ্বাস্য ব্যাপারে আমরা নিজেরাই কিরম বোকা বনে যাচ্ছি, এটা কি করে হলো, এটা তো বিজ্ঞান দিয়ে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। হয়তো হয় বলেই তো মানুষ মানে অন্তত কোনো না কোনো সময় মাথা নিচু করে। একদম। এইবারে আপনি লক্ষ্মীর যোগটাকে আজকে মোক্ষম ভাবে আনলেন, যখন লক্ষ্মী টলমল করছে। একদম, কিছু কিছু জিনিস দেখবেন প্রসন্নদা ইনকমপ্লিট থাকলে আমাদের দেখতে ভালো লাগে না। না। পুরোহিত মশাই যদি লক্ষ্মী ঠাকুর পুজো করতে আসে হাতে নারায়ণ শিলা না নিয়ে, আপনার মনে কোথাও না কোথাও একটু হলেও আঘাত মনে লাগবে হয় যে কি জানি হলো না। যে কেন কেন আসলো না। এবং আমার মনে হয় যে যে জিনিসগুলো আমাদের দরকার, হ্যাঁ আমি সবসময় একটাই কথা বলি যে দেখানোর দরকার নেই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো রীতিনীতি রিচুয়ালস থাকে, সেগুলোর মধ্যে দিয়ে আপনি চলুন, দেখবেন আপনার অন্তরাত্মাটা ওই পুজোর মধ্যেই থাকবে, তার বাইরে বেরোবে না। তো এই জিনিসটা খুব দরকার আছে, কারণ আমি বললাম আমার কথা শুনে করলেন, তারপরে ভালো কিছু হলো বা না হলো সেটা পরের কথা, অবশ্যই হবে, কিন্তু যদি কোথাও সেই রকম মনোমতো রেজাল্ট না পান, তা দেবাচার্য ভুল ভাল বলতে আরম্ভ করেছে টিভিতে, এটাই মনে হবে। কিন্তু আলটিমেট তা নয়। দেবাচার্য যেটা বলছে সেটা প্রথম কথা হচ্ছে কানেক্টিভিটি। আপনি যদি কোনো কারণে হেডফোনটা ব্লুটুথের সাথে কানেক্ট না হয়, আপনি ভালো কিছু শুনতে পাবেন না, বা মোবাইলের সাউন্ডটা বাইরে বেরোবে। তো আপনার সাংসারিক আওয়াজ যেটা রয়েছে সেটা যেন ভেতরেই থাকে, এবং আপনার অন্তরাত্মাটা যেন প্রভুর কাছে থাকে, প্রভুর সাথে যেন কানেক্টেড থাকে। তো এই জিনিসটা ভীষণ দরকার। এটা গেল একটা। আর ওই যে রঙ্গোলি বা আমরা যেটা আলপনা বলি, এটার পিছনে কিছু মাহাত্ম্য তো অবশ্যই আছে। আমি কোনো পুজোতে কখনো বলি না, কিন্তু লক্ষ্মী ঠাকুরের পুজো, লক্ষ্মী ঠাকুর এই জিনিসগুলো প্রচণ্ড পছন্দ করেন, এবং কোনো কারণেই শোরগোল পছন্দ করেন না। তো এই অষ্টলক্ষ্মীর পুজোর যেটা আছে, সেটা যদি রিচুয়ালসটা মানা যায়, সেই 5 তারিখ থেকে 21 তারিখ থেকে 5 তারিখ অবধি আমার মনে হয় প্রতিটা দিনই আপনারা মানতে পারেন, এবং এই কটা দিন মানলে পরে 11 দিন 12 দিন মতো হচ্ছে না, তাও হচ্ছে। হ্যাঁ। তো এই কারণ এদিকে 21, এদিকেই তো 10 দিন হয়ে যাচ্ছে, প্রায় 14 দিনের মতন। 14 দিনের মতো। তো হ্যাঁ, তো সেই জায়গাতে আপনার মোটামুটি আমার মনে হয় যে এই কটা দিন কাজে লাগান, এবং আর্থিক অনটনে যারা ভুগছেন অথবা পারিবারিক ক্ষেত্রে যাদের শান্তি লাভ নেই, যে কারণে দেখুন অর্থ যদি পকেটে থেকে শান্তিটা কোথাও না কোথাও একটা জায়গায় দাঁড়িয়ে যায় হয়তো কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু অনেক সময় প্রচুর অর্থ আছে কিন্তু বাড়িতে শান্তি নেই, একদমই শান্তির যোগ নেই। সন্তান হয়তো বিপদে চলে গেছে, অথবা যে বাড়িটা আপনি খুব ভালো করে বানিয়েছিলেন, যেখানে ভাড়াটের উৎপাত, অথবা পাড়ার কিছু মানুষের থেকে আপনি একটা প্রবলেম পাচ্ছেন, মনে করছেন বাড়িটারি বেঁচে দিয়ে চলে যাবেন। আমার মনে হয় তারা এই জিনিসগুলো করতে পারেন, যেখানে শান্তি লাভ জিনিসটা আমি বলি, তো সেই জিনিসটা পাওয়ার অবশ্যই একটা রাস্তা থাকে। তার মানে আপনি বলতে চাইছেন যে এই যোগটি লক্ষ্মীর সঙ্গে যেমন যুক্ত করছেন, তার সঙ্গে বাস্তুর সঙ্গেও যুক্ত করছেন, যে আপনার পারিবারিক ক্ষেত্রে বা আপনার পাড়া প্রতিবেশী, এই যে একটা বৃহত্তর, একদম, হ্যাঁ, যে একটা পরিবার, মানে ধরুন এই যে 13-14 দিন যে পুজোটা হবে, এটার মধ্যে শুধু যে অষ্টলক্ষ্মীরই পুজো হবে তা না, প্রতিটা রূপকে পুজো করা হয় না। তো তার জন্য এটা একটা আলাদা জায়গা। যেমন আগেকার দিনে আপনি শুনে দেখবেন রাজা যুদ্ধ করতে যাওয়ার আগে অশ্বমেধ যুদ্ধ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকে ডেটে শোনেন কখনো? না না। এত কিছু হচ্ছে, অশ্বমেধ যুদ্ধ কখনো হচ্ছে না, এটা আজকে ডেটে শুনতে পাবেন না। কারণ হচ্ছে আপনি দেখবেন ইমিডিয়েট কি বলে আমাদের মহামৃত্যুঞ্জয় কবচ ইনস্ট্যান্ট তৈরি করে হাতে দিয়ে দেওয়া হচ্ছে। একটা মহামৃত্যুঞ্জয় কবচ তৈরি করতে গেলে মিনিমাম 5 থেকে 7 দিনের রিকোয়ারমেন্ট আছে। তো যে জিনিসগুলো আমার মনে হয় যে কী বলবো, আলটিমেটলি একটা ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডটা হয়তো আমি জানি না ঠিক কিনা, যে ভাড়া মনে হয় আলটিমেটলি যদি মনে হয় যে আমি এই জিনিসটা বা এটা আমার প্রফেশন, এটাকে আমি ভালোবাসি, তাহলে সেই মতো করা উচিত, যেন আপনার কাছে যে মানুষটা অনেক বিশ্বাস নিয়ে আসে সে যেন ফলটা পায়। এখন ফল পাওয়ার জন্য আমি বাড়িতে বসে রইলাম, দেবাচার্যজির অনুষ্ঠান দেখলাম, তাহলে কাজ হবে না। তাহলে দেবাচার্যজির কথাটা আমাদের শুনতে হবে। এবং আমি যেটা প্রত্যেক দিনই প্রায় বলি, দেখুন আমার খুব ব্যক্তিগত বন্ধু, ফলে আমি ওনার হয়ে বলবার অধিকার প্রাপ্ত। সে কারণে বলি যে আপনারা কিন্তু CTVN AKT+ যে আমাদের চ্যানেল, সেটাকে না ডাউনলোড করবেন ওই ইউটিউবে ডাউনলোড করে আপনারা কিন্তু একেবারে পজিটিভলি এটা CTVN+ দেবাচার্যকে কানেক্ট করবেন। দেখুন দেবাচার্য তখন পরপর আসতেই থাকবে। এই অনুষ্ঠানগুলোর থেকে মাহাত্ম্যটা কি জানেন তো? এটা নাও, ওটা লাগাও, ওটা পড়ো, ওটা করবে, এই সর্বনাশ হবে, আতঙ্কের ব্যাপার না। উনি যেটা বলতে চাইছেন, উনি ব্রাহ্মণ সন্তান, উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে কি একেবারে বাস্তব, আমাদের স্তোত্র থেকে উঠে আসা বিষয়বস্তু,
যে আপনি এইটা একটা সিস্টেম, আপনি এখান থেকে দিল্লি যেতে গেলে আপনি ট্রেনে যেতে পারেন, গাড়িতে যেতে পারেন, প্লেনে যেতে পারেন, কিন্তু নৌকাতে শত চেষ্টা করলেও যেতে পারেন, কারণ নৌকার কোনো রুটি নেই। তো সুতরাং অবাস্তবতার পেছনে তো দৌড়ে লাভ নেই। না, না, উনি না। কখনো নৌকার ঠেক দেখাবেন না, বলে যে ভাই টাইম লাগুক। একবার তো সেই কি প্লেনের টিকিটের কি গন্ডগোল হলো, মেজাজি লোক পুরো গাড়ি নিয়ে ড্রাইভ করে বেরিয়ে চলে গেল। তো আমার কথাটা হচ্ছে, আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনার অভিজ্ঞতাটা হচ্ছে বিভিন্ন ধর্মীয় স্থানে আপনি গেছেন, আপনি রিয়েলাইজ করেছেন প্রথম গিয়ে যে এটা কি আমার পক্ষে ঠিক আছে, বা আমি কি এটার ঐতিহ্যটা বুঝতে পারছি। এটা আপনার একটা গুণ আছে, সেটা দক্ষিণ ভারতে হোক, সেটা শিরডি সাই বাবার জায়গায় হোক, যে কোনো জায়গায়, বাকি জায়গায় তো গেছেনই, বলার নেই। তো এই যে লক্ষ্মী যোগটা যেটা আপনি বলছেন, সেটা অষ্টলক্ষ্মী যোগ যেটা, সেটা কি আপনি নিজে রিয়েলাইজ করেছেন, উপলব্ধি করেছেন? উপলব্ধি করলে কিভাবে করেছেন এবং কি আপনার সেটাতে অভিজ্ঞতা? না, আমার বাড়িতে স্পেশালি যখনই পুজো দেওয়া অষ্টলক্ষ্মীর পুজো হয়ে থাকে, এবং যে কারণে এই ডিটেলসটা আমি বললাম, এবং শুধু তাই নয় যে আমার বাড়ির লক্ষ্মীকে 4 হাতেই পুজো করাটা আমি স্টার্ট করেছিলাম। তো ভালো ফল এবং কোথাও না কোথাও ভালো লাগে, অন্তরাত্মা থেকে হয়তো কানেক্টেড মনে হয়েছে যে এটা হওয়াটা উচিত ছিল আমার। তো তার জন্য, কারণ দেবতার 4টে হাত থাকবে, এটাই আমার কাছে ভগবানের 4টে হ্যাঁ, হাত মানে থাকবে আমাদের মনে আশীর্বাদ হচ্ছে যে করার আপনি জন্য। যখন বললেন না, হ্যাঁ, না, সত্যি তো। আমি 2 হাতের যাকে দেখতে চাইছি, দেখি তাকে তো মানুষ হিসেবেই দেখি, সেই 2 হাতে অনেক ভুল কাজকেও তাকেও করতে দেখেছি। তো আমার মনে হয়েছিল যে না, 4 হাতের চাকে তাহলে নিশ্চয়ই দেবতার স্বরূপ, এবং কোথাও না কোথাও কানেক্ট হয়ে গেছিলাম। তো আমার মনে হয়েছিল যে বেটার, এটা একটা জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে না অনেকভাবে ভাবেন যে এগুলো বলার পিছনে হয়তো কোনো কারণ আছে, আর্থিক লেনদেনে, এরকম কোনো ব্যাপার নেই। বিভিন্নভাবে আপনি জিনিসগুলোকে মানে কি বলবো, বাড়িতে অ্যাপ্লাই করতে পারেন, অষ্টলক্ষ্মীর পুজো নিজের করতে পারেন, অথবা জানা থাকলে পরে। এবং যদি মনে হয় চৌকি স্থাপন করতে, তাহলে সেক্ষেত্রে হয়তো কারোর হেল্প আপনার নেওয়া দরকার আছে। শুধু তাই নয়, আমরা যে উত্তর ভারত বা আদার্স অন্যান্য জায়গার কথা বলি, সবসময় এটা নয়। আমাদের আপনি মহা বিপদে রয়েছেন, প্রচণ্ড বিপদে, প্রবলেমের মধ্যে রয়েছেন, কিছুতেই সেই প্রবলেমের হাল বেরোচ্ছে না, আপনি সিম্পল সকালবেলায় ঘুম থেকে উঠে চোখ খুলে জগন্নাথ প্রভুর দর্শন করুন। কোথায় করবেন? মোবাইলে করুন, ল্যাপটপে করুন, নোটপ্যাড রয়েছে নোটপ্যাডে করুন, ট্যাবে করুন, করে নিজের মনোবাসনাটা বলুন, যে নিজের কানেকশান, যে কানেকশানটা আছে না জগন্নাথ প্রভুর সাথে। জগন্নাথ প্রভু এমন একজন কি বলবো দেবতা, যে খুব সহজে কানেক্টেড হয়ে যায়, মানে এত ইজি। আমার মনে হয় যে অন্য কিছু রিকোয়ারমেন্ট নেই। তো সেই জায়গাতে তাকে বলুন, এবং তার সাথে লক্ষ্মীদেবের কী সম্পর্ক সেটা পুরাণ ঘাটলে পেয়ে যাবেন, তো আমাকে আলাদা করে বলতে হবে না। এবং সেই জায়গাতে আপনি, মজার ব্যাপার হচ্ছে, তাকে বলুন যে আমি এই সমস্যা আছি, 3 দিন বলে দেখুন, 4 দিনের বেলায় সেই টেনশন আপনার মাথায় থাকে নাকি। সকালবেলায় ঘুম থেকে উঠে শুধু দর্শনটা তার করুন। জগন্নাথ মনে হয় তো কৃষ্ণই, একদমই তো, নারায়ণের রূপ একটা পার্ট, নানান রূপের মধ্যে সেটা তো। তো কৃষ্ণকে আমরা যেই রূপে অ্যাকচুয়ালি দেখতে চাই, তো সে নারায়ণ যখন যাকে বর দিয়েছে, সেই বর অনুযায়ী যদি আপনি তাকে পুজো করেন এবং বলেন যে আমি তোমার কাছে এই জিনিসটা চাই, এবং আমার রিকোয়ারমেন্ট আছে, তুমি জানো আমার সংসারের প্রয়োজন আছে, সেই জিনিসটা থেকে আমাকে উদ্ধার করো, তো আপনি দেখবেন অটোমেটিক্যালি সেই জিনিসগুলো আপনার লাইফে প্রাপ্তি হচ্ছে। এবং এখান থেকে আমাদের প্রাপ্তির জায়গা যখন বললেনই, তখন আমি জগন্নাথ দেবের ব্যাপারটা তো বললেন, যে সকালবেলা উঠে প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, ভাই আমি রাত্রিবেলায় কানেক্ট করে রেখে দেবো। একদম রাত্রিবেলা জগন্নাথ দেবের মূর্তি দেখা মানে বা মুখ দেখা মানে বাড়ি রেগে যাবেন এমন তো ব্যাপার না। না 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 না, আমি সবসময় রাখতে পারি, বা আমি একটা ফ্রেমই করে দিলাম জগন্নাথের, আরামসে তাই না? আরামসে। আমার মনে একটা ফোন আছে আজকে, ফোন আছে বোধহয় না? হ্যালো, হ্যালো, নমস্কার, হ্যাঁ নমস্কার। বলুন, ফটাফট বলুন, বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমি আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছি। কেরিয়ার সম্বন্ধে ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 12/8/1998। কথা বোঝা যাচ্ছে না। 12/8/1998। 12/8 হ্যাঁ মানে 12ই অগাস্ট আর কি। বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ, 12 আগস্ট হ্যাঁ, 1998। টাইম বলুন ভাই। টাইমটা বলুন। দুপুর 1:06। দুপুর 1:06। জন্মস্থান জন্মস্থান বর্ধমান। 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 হ্যাঁ। আচ্ছা, বুধবার ছিল তো জন্মবার? হ্যাঁ, বুধবার ছিল। মীন রাশি, বৃশ্চিক লগ্ন, জানা আছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জানি। জন্মতিথি হচ্ছে পঞ্চমী কৃষ্ণপক্ষে। জীবনে
একটু স্ট্রাগলের পরিমাণ আছে, থাকবে না এটা আমি বলবো স্ট্রাগলটা না। তার মানে ওর মধ্যে কম আছে, তাহলে তো বাড়াতে বলছেন কেন? দেবগণ একটু, হ্যাঁ না একটু আছে, এবং মঙ্গলটা নিচস্থ, যে কারণে না ও চেষ্টা করে না তা না, কিন্তু জটিলতার বহু সম্মুখীন হয়ে থাকে। এটা ওর লাইফে একটা বড় সমস্যা। আর বৃহস্পতিটা যেহেতু বকরি, ও যে জিনিসগুলো, ভাই নামটা কি তোমার? সায়ন সাহা। সায়ন, সায়ন যে জিনিসগুলো খুব এক্সপেক্টেড যে জানে হয়ে যাবে, সেগুলো মুখের কাছে এসে অনেক সময় অসম্পূর্ণ থেকে যাচ্ছে, যে কারণে ওর একটা বড় চিন্তার কারণ। এবং শনি নিচস্থ আছে, শুক্র মঙ্গল একসাথে রয়েছে, স্যাটিসফ্যাকশনের খুব বড় জায়গা, মানে স্যাটিসফ্যাকশন জীবনে নেই বললেই চলে। খুব যতদূর পড়াশোনা করব ভেবেছিলাম ততদূর ঠিকভাবে পৌঁছাতে না পারাটা লাইফে একটা বড় দুঃখের কারণে যায়। কিন্তু বৃহস্পতি চন্দ্র সায়ন তোমার লাইফে একসাথে আছে, বৃহস্পতি বকরি আছে, তো বর্ধমানে অনেক ভালো জ্যোতিষী আছে, তাকে বলবি আমার বৃহস্পতি চন্দ্র একত্রে আছে, গজকিশোরী যোগ, জীবনে উন্নতি তো আমার 100%। তাহলে আমি পাচ্ছি না কেন? আমাকে বৃহস্পতি একটু ভালো করে প্রতিকার করিয়ে দিন, এই জায়গাটা মাথায় রাখবে। শুক্র মঙ্গল এবং রবি শুক্র একসাথে থাকলে, রবি শুক্র থাকলে কি হয় আমরা জানি, দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে যে শুধুমাত্র অর্থনৈতিক কারণে দারিদ্রতা তা নয়, ভালো সম্পর্ক রিলেশনের ক্ষেত্রে বা জীবনের জটিলতার পরিমাণগুলো অনেক বেড়ে যাওয়া, যে কারণে আমাকে যে জিনিসটা আমার এবছর পাওয়ার কথা সেটা আমি 2 বছর পরে গিয়ে পাচ্ছি। আনন্দটা সেই জায়গাতে থাকছে না, স্যাটিসফ্যাকশনের পারতটা চলে অনেকটা যাচ্ছে। কমে যাচ্ছে। বোঝাতে পারছি? মিলছে আমার কথাগুলো তোমার সাথে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, তো তুমি একজন ভালো অ্যাস্ট্রোলজারের সাথে ভাই কথা বলো, বলো এইটুকুনি জায়গাকে ঠিক করে দিতে। আমার তরফ থেকে গ্যারান্টি তোমাকে, তুমি খুব ভালো জায়গায় পৌঁছাবে। দাদা, মানে আমি আশা রাখতে পারি যে ভালো কিছু হবে বা ভালো কিছু পাবো, তাই তো? আশা তাই তো বললে। রাখতে পারি না, তুমি চোখ বন্ধ করে থাকো, তোমার ভালো কিছু হতে বাধ্য। বৃহস্পতি চন্দ্র খুব কম লোকের থাকে। আমি যদি বলি 100 জনের মধ্যে 99 জনের আছে, আমি ভুল বলবো। আমি এটা বলতে পারি যে 1000 লোকের মধ্যে 2 জনের অবশ্যই আছে। কেমন? তো সেই জায়গাটাকে মাথায় রেখো, এবং ভালো একজন জ্যোতিষের সাথে কন্ট্যাক্ট করে আগে যেটুকুনি রেমেডি রিকোয়ারমেন্ট আছে সেটুকুনি আগে করে নাও, তারপরে দেখবে লাইফ এমনি দৌড়াচ্ছে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। আমি সবশেষে যেই প্রশ্নটা আপনার কাছে রাখবো, যে এটা আমাদের কাছে একটা দারুণ ব্যাপার হলো এই লক্ষ্মী পুজোটা, একদম। অষ্টলক্ষ্মী পুজো। আপনি একটু প্রসেসটা বা আমাদের দর্শকদেরকে কি করবে তারা যদি একটু বলে দেন। প্রসেস হচ্ছে, বাড়িতে লক্ষ্মী পুজোকে যেভাবে আমরা পুজো করি একটু ভিন্ন মত থাকবে। শুধু তাই নয়, বাড়িতে অষ্টলক্ষ্মীর যন্ত্র পাওয়া যায়, অষ্টলক্ষ্মীর চৌকি পাওয়া যায়। সেটাকে, চৌকি মানে বিশাল বড় কিছু তা নয়, একটা চৌকি থাকবে এবং 8খানা রুপি তার মধ্যে দেওয়া থাকবে। সেইটাকে পুজো করতে, এবং সেটা যথেষ্ট ওয়েটি এবং কি বলবো পেতলের হয়ে থাকে। তো সেই জিনিসটাকে বাড়িতে স্থাপন করতে পারেন। অর্থনৈতিক দিক থেকে যে টানাপোড়েনগুলো আছে সেটা তো অবশ্যই কেটে যাবে। এর জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে এই যন্ত্রটার মধ্যে প্রাণ জাগরণ, মানে অ্যাকচুয়ালি শোধন বলতে পারেন, বা প্রাণ প্রতিষ্ঠার প্রসেস যেটা থাকে সেটাকে প্রকৃত অর্থে করা দরকার। মানে শুধু এই নয় যে আমি হাত রাখলাম, গায়ত্রীর মধ্যে পাঠ করে দিলাম, ব্যাস হয়ে গেল, তা নয়। তার সাথে সাথে একটু যজ্ঞাদির প্রয়োজন আছে সম্পূর্ণ করে। এটা আপনি বাড়িতেও করতে পারেন, কঠিন ব্যাপার বলতে। বাড়িতেও করতে পারেন, অথবা আপনার পরিচিত কেউ থাকলে তাকে বলবেন এই জিনিসটাকে শোধন করে পুজো করে আমাকে দিন, আমি আমার গৃহে স্থাপন করতে চাই। মুশকিল হচ্ছে যেটা দেবাচার্যজি, সেটা হচ্ছে যে অষ্টলক্ষ্মী পুজো, আপনি পড়াশুনো জানা মানুষ, আপনি বিভিন্ন ধর্মস্থানে গেছেন, আপনার মধ্যে পাণ্ডিত্য প্রচুর এবং ব্রাহ্মণ সন্তান, নিজেও পুজো আর্চা করেন। মানে আমি এটা বাড়িতে করতে পারবো না, আমি আপনার মানে প্রসঙ্গগুপ্ত হিসাবে বলছি, কঠিন। এবার আমাদের পরিচিত যে পুরোহিত আছে তিনি যদি না জানেন তাহলে তাকে দিয়েও করাতে পারবো না। এবং আমাদের মতন লোকের সংখ্যাটা হচ্ছে 85 to 90%। তো বকলমাটা নিন না। না না, সেটা তো অবশ্যই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি হয় তার জন্য নাম লেখানোর প্রসেস রয়েছে, তার যারা যারা মনে করবেন যে না আমি করতে রাজি আছি, এই প্রসেসটাতে যেতে রাজি আছি, বা আমার গৃহে প্রয়োজন আছে, প্রয়োজন নেই আপনার অর্থের আগমন আছে, বাড়িতে শান্তি আছে, করতে হবে না। যদি মনে করেন কোনো কারণে সমস্যা আছে বা প্রবলেম পাচ্ছি, অথবা বিভিন্ন কারণে টেনশন বাড়ির দরজার মধ্যে এসে পড়ে রয়েছে, জমা হয়ে রয়েছে, সেগুলোকে সরাতে চাইছি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই যোগাযোগ করাটা উচিত। এবং আমি মনে করি যে অত্যন্ত বিনয়ী মানুষ হচ্ছেন কি আমাদের প্রিয় দেবাচার্যজি, এবং তিনি কখনো বলবেন না, এটা তার একটা ধর্মের মধ্যে পড়ে, এটা তাদের পারিবারিক ধর্ম যে আমার কাছে এসো। কিন্তু আমি বলবো যে এটা খুব কঠিন পুজো, কিন্তু নিজের জীবনটাকে পাল্টাতে গেলে পুজোটার যদি দরকার আপনি মনে করেন তাহলে কিন্তু ওনার কাছেই যেতে হবে। কিছু না হোক, উনি তো হোয়াটসঅ্যাপেও আপনারা কথাবার্তা বলতে পারেন বা ফোন নাম্বারে কথা বলতে পারেন।
এবং এই কঠিন পুজোটা, এই আনকমন পুজোটা আপনি যদি করতে পারেন, তারপরে আপনি এসে জানাবেন, এটার একটা সুবিধা আছে। আপনি যদি খুব পাপিতাপি, মানে আমি নিজেকে বলি, আমি খুব পাপিতাপি মানুষ, আমার হয়তো ভালো হবে না কিন্তু আর ক্ষতি হবে না, এইটুকু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে। আমার হয়তো একেবারে লাভবান হব না কিন্তু ক্ষতি হবে না, আমার যা ছিল সেটা থাকবে, কিংবা আমি প্রচুর পাবো। অতএব ক্ষতি যখন হচ্ছে না, চেষ্টা করতে ক্ষতিটা করতে। একদম। আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকাল অমাবস্যা, আমরা নিশ্চয়ই দেবাচার্যজির কাছ থেকে তারাপীঠ থেকে লাইভ দেখতে পাবেন, তারাপীঠ থেকে দেবাচার্যজির কাছে, এবং আমি চেষ্টা করে সেটাকে করবো, শাটল আপ করার। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।